স্পাইডারম্যান দেখতে যেতে পারিনি, তাই এমনিতে অনেক মন খারাপ। স্পাইডারম্যান ড্রেসের অভাবে আসলে স্পাইডারম্যান দেখতে যেতে পারিনি। প্রিমিয়ার থিম ড্রেস না পরলে আসলে স্পাইডারম্যান দেখতে যেতে একদমই ইচ্ছা করছে না। তো মনে করলাম যে দেখতে যখন যাচ্ছি না, বাড়ি বসে বসে স্পাইডারম্যানের একটা মেকআপ লুক ক্রিয়েট করে ফেলি। আমি জানি না কেমন হবে জিনিসটা, কিন্তু অনেকে ভিডিও দেখছি, তো দেখে মনে হয়েছে যে না, আমিও পারবো। তো আমার কাছে কাজল পেন্সিল আছে, ওটা দিয়ে শুরু করে ফেললাম। আসলে ক্যাম্পাসে বসে বসে এসব উদ্ভট কাজ করতেও আমার খুব হাসি লাগে, কারণ আমি আমার এক রুমে ৮ জন মানুষ থাকি। তো এই ৮ জনের মধ্যে এরকম স্পাইডারম্যানের মতো মেকআপ করতে একটু হাস্যকরই লাগবে। স্টিল, হু কেয়ার্স, অন্যদের কথা গায়ে মাখলাম না। আমি আমি আমার স্পাইডারম্যান লুক ক্রিয়েট করা নিয়ে ব্যস্ত। আমার মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না, দেখতে ভালোই লাগবে। আমি ছোটবেলায় ওই যে 6-7 থাকতে যখন সোজা লাইন টানতে হতো কোনো জ্যামিতিতে, সেটা তাই টানতে পারতাম না সোজা, সবসময় ব্যাকা হয়ে যেত। কিন্তু মেকআপের বেলায় দেখো সবসময় ঠিকই হয়। আসলে আমার পড়াশোনা বাদ দিয়ে মেকআপই শুরু করা উচিত। আমার যে অবস্থা, মেকআপ ছাড়া আসলে আমার কোনো কিছুতেই তেমন মন নেই। তো তোমরা কারা কারা স্পাইডারম্যান দেখতে গিয়েছো আমাকে কমেন্ট করে জানিও স্পাইডারম্যান কেমন হয়েছে। আমি হয়তো হলে বসে দেখতে পারবো না, কিন্তু বাসায় বসে বসে দেখে ফেলবো। এই থিম বানিয়ে এভাবে বসে বসেও দেখতে পারি, এটাতে হয়তো বেশ আরো একটু বেশি মজা লাগবে। যাই হোক, আমি অনেক বক বক করি, তোমরা হয়তো আমার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাও। কি আর করা যাবে, আমি অনেক বেশি কথা বলি, এখন সহ্যই করতে হবে, আর কিছু করার নেই। হি হি হি। আসলে স্পাইডারম্যান ড্রেসগুলো আমার এত পছন্দ হয়েছিল যে স্পাইডারম্যান ড্রেস ছাড়া যে স্পাইডারম্যান দেখতে যাব এটাই ভাবতে পারছিলাম না। তাই এই শোকে আমার আসলে স্পাইডারম্যান দেখতে হলে যাওয়াই হয়নি। তোমরা শুনলে অবাক হবে, আমি আসলে কখনো সিনেমা হলে যাইনি, সিনেমা হলে গিয়ে ছবি সিনেমা দেখিনি, মানে সিনেপ্লেক্সে যাইনি আর কি। মনিহারে গেছি, তোমরা হয়তো মনিহার চেনো, অনেকেই, এটা যশোরে, কিন্তু আমি সিনেপ্লেক্সে যাইনি। তার জন্য অনেক মন খারাপ, যেতেও পাচ্ছি না। কারণ একটাই, ওই যে স্পাইডারম্যান ড্রেস নেই। কিন্তু স্পাইডারম্যান লুক ক্রিয়েট করেও আসলে আমি স্পাইডারম্যান দেখতে যেতেই পারি একটা ব্ল্যাক টি শার্ট পরে। তো এটারই চেষ্টা করছি আর কি। পুরো মুখ আমি এখন লাল টমেটোর মতো করে ফেলবো, তাইলে যদি আমাকে স্পাইডারম্যানের মতো দেখা যায় অবশেষে। কিন্তু লাল আর কালো তো মিক্সড হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে যে আমি লাইনগুলো টানলাম, এগুলো আমার আবার টানতে হবে। আচ্ছা, ব্যাপার না, তো আমি সবগুলো মুছিয়ে ফেলি, আবার নতুন করে আমরা লাইন টানবো। জীবনে সবকিছুই এরকম ২ বার করেই করা লাগে, কারণ একবারে কোনো কাজে আমি ঠিক করে করতে পারি না, সবসময় ব্লান্ডার করি। ইটস আ মাস্ট। লাল লিপস্টিকটা মনে হচ্ছে আজকে শেষই হয়ে যাবে। এটা ধুতে যে আমার পরে এত কষ্ট হবে, এটা ভাবলেই আমার খারাপ লাগছে। যে ব্যাপার না, শখের দাম তো লাখ টাকা, এখন শখ হয়েছে, আর কি করা যাবে।
দেখো গাইস, আমাকে কেমন লাগছে। এবার আমি এই কালো দাগগুলো আবার টানছি, কারণ আগের বার তো আমি ব্লান্ড আউট করছি একটা। এবার কাজলের দাগ তো এর উপরে ঠিক মতো পড়তেছে না, তারপরেও আমি তো একদম খুব চেষ্টা করে করে এটা তো আমি লাগাবোই যেভাবেই হোক। একটা কালো মার্কারও নেই আমার কাছে, সো কি আর করা যাবে, এই কাজল দিয়ে আমাকে এখন এটা আঁকাতে হবে। আমার আসলে খুব মজা লাগছে আমি এই যে স্পাইডারম্যানের লুকটা ক্রিয়েট করছি বলে। আমি জানি না আসলে কয়জন মানুষ এই ভিডিও দেখবে, কিন্তু আমি আসলে খুব হ্যাপি যে আমি স্পাইডারম্যানের লুকটা ক্রিয়েট করতে পারছি। মানুষের জীবনে আসলে মজার অনেক অনেক বিষয় থাকে। আমার জীবনে তেমনই একটাই মজার বিষয় হচ্ছে আজকের এই স্পাইডারম্যান লুকটা ক্রিয়েট করা। আজকে কোনো কাজ নেই, আমি সারাদিন শুয়ে বসে আছি, হঠাৎ করে কেন জানি এখন মনে হলো যে স্পাইডারম্যানের লুক রিক্রিয়েট করি। সো ইটস ফান অ্যান্ড স্পাইডারম্যান ইজ অলওয়েজ ফান। তো আমার মনে হয় যে এই যখন তখন ফোন তুলে হাতে নেওয়ার অভ্যাসটা আসলে খুবই ভালো। যা ইচ্ছা তাই করা যায়। লাইক সিরিয়াসলি স্পাইডারম্যান লুক, স্পাইডারম্যান মেকআপ, পুরো মুখে লাল কালি, কালো কালি দিয়ে দাগা। ইটস ফান অ্যাকচুয়ালি। আমার মতো তোমাদের কার এরকম উদ্ভট উদ্ভট জিনিস ট্রাই করতে মজা লাগে তোমরা আমাকে বলো অবশ্যই। আমার মনে হয় তোমাদের সবারই খুব ভাল লাগে। দেখো আসলে কিন্তু অতটাও খারাপ লাগছে না, আমার মনে হয় তো ভালোই লাগছে। ভালোই লাগবে শেষ পর্যন্ত, দেখো তোমরা। এরকম করে যদি আমি একদিন ক্যাম্পাসে যাই ক্লাস করতে, সবাই কি হাসবে? আমার তো মনে হয় হাসবে না, কারণ কেউ আমার দিকে তাকাই না, খেয়ালই করে না। কিন্তু আমার নিজেকে খুব ভালো লাগছে। লাইক সিরিয়াসলি, ইটস গেটিং গুড গাইস। খুবই মজা লাগছে এই মেকআপটা করতে। আমি জানি আর কেউ এই ভিডিও দেখে কিছু ভাবুক আর না ভাবুক, আমার মা যখন এই ভিডিওটা দেখবে সে খুবই হাসবে। তার হাসি আর তার হাস্যকর কমেন্ট সহ্য করার জন্য আমি রেডি আছি। মামুনি বলবে, তুই স্পাইডারম্যান সাজছিস, শেষ পর্যন্ত এটাই বাকি ছিল। কিন্তু কি আর করা যাবে, আমার শখ হয়েছে, এখন আমার তো আমার শখ পূরণ করতেই হবে। নাহলে আমি যদি আজকে রাত্রে মরে যাই, তাহলে কালকে সবাই আমার নিয়ে হাসাহাসি করবে যে ও স্পাইডারম্যান না আসে যে মরে গেল। একটু হাইলাইটারও লাগিয়ে নিচ্ছে, একটু হাইলাইটিং হয়ে থাকবে জায়গায় জায়গায়, ভালোই লাগবে। দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। আসলেই সুন্দর লাগছে। তোমরা যারা মনে করো যে
ফানি মেকআপ আসলে লুকস ফানি, বাট নো, এগুলো কনটেক্সট ওরিয়েন্টেড, এগুলো আসলে মানুষের স্কিনের পরে সুন্দরই লাগে।